তো এই পর্বে আমরা এরে শর্ট সম্পর্কে জানবো, অর্থাৎ আপনি যে এরে নিবেন এবং এর মধ্যে এলিমেন্ট গুলো রাখবেন, এলিমেন্ট গুলো আপনি কিভাবে সর্ট করবেন, কি কি ফাংশন দিয়ে। তো আমরা জেনেছি যে পিএইচপি তে প্রায় 1000 আপ টু 1000 বিল্ড ফাংশন রয়েছে, মেথড রয়েছে। তো এগুলো ব্যবহার করে আপনি কি করতে পারবেন, বিভিন্ন কাজ আপনি করতে পারবেন, অর্থাৎ ওই ফাংশন গুলো আপনার তৈরি করা লাগবে না, জাস্ট কল করে দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এরে আপনি শর্ট করতে পারবেন অ্যালফাবেটিক্যাল অথবা নিউমেরিক্যাল অর্ডারে, অথবা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে। তো কিভাবে সেটা করবেন, যেমন সাপোজ ধরুন আমি যদি একটা এরে লিখি, হ্যাঁ, আসুন আমরা শুরু করি এখানে। এই যে পিএইচপি ব্লক নিলাম, তো ব্লকের মধ্যে সাপোজ আমি একটা এরে নিলাম। সাপোজ আমি এখানে দিলাম যে নেমস, একটা এরে দিলাম। ওকে, তো নেমস ইকুয়াল, অর্থাৎ এর আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তো এই ভেরিয়েবলের মধ্যে আমি এরেটা রাখবো, এরে। ওকে, তো আমি একটা এমটি এরে দিলাম, তো এমটি এরে দেওয়ার পর এখানে আমি কিছু নেম দিলাম, সাপোজ আমি দিলাম এখানে রাকিব, ক্যাপিটাল দিয়ে প্রথমটা রাকিব দিলাম, একটা দিলাম। তারপরে আবার দিলাম, সাপোজ আমি দিলাম যে মামুন, মামুন। ওকে, তারপরে সাপোজ আমি দিলাম এখানে আকবর। ওকে, আকবর। তারপরে আমি দিলাম সাপোজ বাদল, হ্যাঁ, বাদল। ওকে, তো 1 2 3 4টা দিলাম। তো আমি চাচ্ছি যে এটা অ্যালফাবেটিক্যালি অর্ডারে, অর্থাৎ এ আগে আছে, এ আগে আসবে, বি আগে, বি আছে, তারপর বি বসবে, তারপরে এম বসবে, তারপর আর বসবে। ঠিক এরকম অ্যালফাবেটিক্যাল অর্ডারে সে কি করবে, এটাকে সর্ট করবে। তো তার জন্য আপনি যে কাজটি করবেন প্রথমে, আমি সাপোজ এখানে দিলাম, এখানে এটাকে আগে সর্ট করে নেই সর্ট এই ফাংশনের মাধ্যমে। তো এই ফাংশনের ভিতরে আপনি কি করবেন, জাস্ট এই যে ভেরিয়েবলটা, যে ভেরিয়েবলের মধ্যে এর এগুলো আপনি রেখেছেন, এর এটা রেখেছেন, জাস্ট আপনি কি করবেন, এটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখন আমি চাচ্ছি যে এগুলোকে প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি, লুপ দেখিয়েছি কিভাবে প্রিন্টটা করবেন। সাপোজ ফর লুপ দিয়ে আমরা প্রিন্ট করি। হুম? অর্থাৎ একটা অর্ডারে আপনি প্রিন্ট গুলা করবেন। সাপোজ আমি একটা কাউন্টার ভেরিয়েবল নিলাম, যে কাউন্টার ভেরিয়েবল আই, হ্যাঁ, তারপরে দিলাম যে আই স্মল আর দেন কত পর্যন্ত হবে, 1 2 3 4, চারটা না লাইন, তো 4 দিলাম আমি এখানে 4। ওকে, তারপর কলম দিলাম, তারপরে এই যে কাউন্টার আর ভেরিয়েবলটাকে আমরা কি করলাম, ইনক্রিজ করে দিলাম। ওকে, তো এখন জাস্ট আমি ইকো করব কি, এই যে নেমটাকে আমরা ইকো করব। আমরা লিখবো যে ইকো, এই যে নেমটা দিলাম, তারপরে এই যে বীজগণিতের থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এর মধ্যে আমরা কাউন্টার ভেরিয়েবলটা দিয়ে দিলাম, অর্থাৎ কাউন্টার ভেরিয়েবলটা লুপটা এক এক করে ঘুরবে। অর্থাৎ ওয়ান প্রথমে কি করবে সে, আমরা এখানে এটাকে অবশ্যই ইনিশিয়ালাইজেশন করতে হবে, যেহেতু ফর লুপ আমরা জিরো করে দিলাম। প্রথমে সে জিরো পাবে, তো জিরো ইন্ডেক্সে রাকিব প্রিন্ট করবে। তারপর যখন লুপটা আবার ঘুরবে তখন কি পাবে, এখানে ওয়ান পাবে, তো ওয়ান ওয়ান ইন্ডেক্সের মধ্যে এসে যখন ওয়ান আসবে তখন সে মামুন প্রিন্ট করবে। তারপর যখন লুপটা আবার ঘুরবে তখন কি হবে, টু হবে, তো টু ইন্ডেক্সে এটা এরকম। তারপর যখন আবার আসবে থ্রি পাবে, থ্রি ইন্ডেক্সে হলো এটা, অর্থাৎ 0 1 2 3 এরকম প্রিন্ট করবে। তো আমি চাচ্ছি যে এটা নিচে নিচে প্রিন্ট হোক, তার জন্য আপনি অবশ্যই একটা ইকো দিয়ে আপনি HTML যে ব্রেক আছে, আমরা ব্রেক বিয়ার ট্যাগটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, তো এখন যদি আমরা এটাকে রিলোড দিই, আমরা দেখবো কি এটা শর্ট করে সে প্রিন্ট করছে, এই যে আকবর, বাদল, মামুন, রাকিব। অথচ এটা এখানে ছিল এরকম অর্ডারে ছিল, তাই না? তো এখানে ছিল রাকিব আগে ছিল, মামুন আগে ছিল, তারপরে আকবর ছিল, তারপরে শেষে বাদল ছিল। তো আমি কি করেছি, সর্ট ফাংশন দিয়ে আমি এটাকে সর্ট করে ফেলছি। তো সর্ট করে তারপর আমি ফর লুপের মাধ্যমে আমি কি করলাম, এই যে একটা অর্ডারে আমি এটাকে প্রিন্ট দিলাম। তো এখন এখানে আমি 4 দিয়েছি, আপনি ইচ্ছে করলে এরকম না দিয়ে আপনি আরো ডাইনামিক করতে পারেন। যেমন এখানে এর একটা লেংথ আপনি নিয়ে নেবেন, লেংথ ইকুয়াল টু, তো লেংথটা কি হবে, কাউন্ট আরেকটা ফাংশন আছে, তো কাউন্ট ফাংশন দিয়ে আপনি কি করবেন, যে এর লেংথটা বের বের করে নেবেন, অর্থাৎ এখানে কয়টা ভ্যালু আছে আপনি এখানে বের করে নেবেন, সাপোজ এখানে দিয়ে দিলেন। ওকে, তো তারপরে এই যে আমি এখানে লেংথটা নিয়েছি, এই লেংথটাকে জাস্ট আপনি এখানে ধরিয়ে দিবেন 4 এর জায়গায়। ওকে, সে একই কাজ করবে। যেমন ধরুন আমি যদি এখন রিলোড দিই, দেখবেন সে কি একই কাজ করছে। আপনি এভাবেও ডাইনামিক করতে পারেন। ওকে ফাইন, অ্যালফাবেটিক অর্ডারে করেছি, হ্যাঁ, তো এখন আমরা চাচ্ছি যে নিউমেরিক্যাল অর্ডারে করব। তো তার জন্য সাপোজ আমি আরেকটা এটাকে আমি কমেন্টের মধ্যে রেখে আমি আরেকটা এরে নিলাম। সাপোজ এখানে আমি কি দিলাম, আমি কিছু ইন্টিজার ভ্যালু দিলাম। সাপোজ আমি দিলাম কি 25 দিলাম। ওকে, তারপরে দিলাম সাপোজ 5 দিলাম। তারপরে দিলাম 15, তারপরে দিলাম সাপোজ 30, তারপরে আবার দিলাম সাপোজ আমি দিলাম যে 20।
এরকম করলাম। ওকে, তো এখন এটাকে আমরা কি করব, অর্ডারে করব। তো সাপোজ এখানে কি অগোছালো অর্থাৎ এলোমেলো অর্ডারে আছে, আমি চাচ্ছি যে 5 আগে হবে, তারপরে কি 15 হবে, তারপরে 25, তারপরে না 15 পরে হবে 20 অর্থাৎ 20, তারপর হবে 25, তারপরে 30। তো এরকম হলে এটা কি করবে, এই যে আমি নেমের মধ্যে সাপোজ আমি নেমের মধ্যে এটা রাখলাম। তো নেমের মধ্যে রাখার পর এটা কি করবে, এখানে সে এটাকে সর্ট করবে, সর্ট করে এখানে কি প্রিন্ট করবে। তো আমি যদি রিলোড দিই আপনি দেখবেন যে এটা ওই অর্ডারে কি প্রিন্ট হচ্ছে, যে 5, 15, 20, 25, 30। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা তো গেল অ্যাকচুয়ালি অর্ডারলি। তো আমি চাচ্ছি যে রিভার্স অর্ডারে হবে, অর্থাৎ এই যে বড়গুলো উপরে হবে এবং ছোটগুলো নিচে হবে। তার জন্য কিছুই না, তার জন্য জাস্ট আপনি কি করবেন, সর্টের আগে একটা আর বসিয়ে দিবেন। তাহলে কি হবে, এটা রিভার্স অর্ডারে হয়ে যাবে। তো আমি এখন সেভ দিলাম, সেভ দেওয়ার পর যদি আমি এখন রিলোড দিই, আমি দেখবো যে 30 আগে চলে আসছে, 25 তারপরে 20, তারপরে 15, তারপরে 5, অর্থাৎ রিভার্স হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আমি চাচ্ছি যে এই অ্যালফাবেট যেগুলো আছে এটাকে আমরা রিভার্স করব। অর্থাৎ সবার শেষে আছে রাকিব, রাকিব বসবে, তারপরে মামুন, তারপরে আকবর, তারপরে বাদল। সাপোজ আমি মামুনকে আমি পিছনে দিয়ে দিলাম। অর্থাৎ বিষয়টা হলো সবার শেষে যে অক্ষরটা এগুলো মানে এটা আগে বসবে, যেমন আরটা আগে বসলো। এরকম আমরা রিলোড দিয়ে দেখি বিষয়টা কি ধরনের ধারা। এই যেমন রাকিব, আর তারপরে মামুন, তারপরে বাদল, তারপরে আকবর, অর্থাৎ রিভার্স করলো। হ্যাঁ, সবার শেষে যে অ্যালফাবেটটা আছে, লেটারটা আছে আমাদের অ্যালফাবেট টেবিলে, সেটা কি আগে বসলো আর দিয়ে, তারপরে হলো এমটা, তারপরে হবে বিটা, তারপরে এটা তারপরে বিটা, তারপরে এটা। তো এভাবে আপনি শর্ট করবেন, রিশর্ট অর্থাৎ রিভার্স অর্ডারে আপনি শর্ট করবেন। এখন আমরা দেখব যে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা অর্থাৎ অ্যাসর্ট যেটা। তো এটা অ্যাকচুয়ালি ভ্যালু অনুসারে সর্ট করে। আর এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই একটা যে অ্যাসোসিয়েটিভ এরে আপনাদের যেরকম দেখিয়েছিলাম, যেমন সাপোজ আমি দেখিয়েছিলাম কি এইজ, এইজ এর মধ্যে আমি একটা এরে রাখলাম, এরে। ওকে, এমটি এরে দিলাম। তো এমটি এর মধ্যে আমি কিছু ভ্যালু রাখবো। এখানে সাপোজ আমি দিলাম এখানে আহ, জামাল, জামাল দিলাম। তো জামালের মধ্যে আমি অ্যাসাইন করলাম কি, আমি জামালের মধ্যে অ্যাসাইন করলাম সাপোজ 20 অ্যাসাইন করলাম। ওকে, গেল। তারপরে আমরা দিলাম সাপোজ কামাল, কামাল। তো কামালের মধ্যে আমি অ্যাসাইন করলাম সাপোজ 25। তারপরে আমি দিলাম আমি দিলাম আসলাম, আসলাম। তো আসলামের মধ্যে আমি অ্যাসাইন করলাম সাপোজ 15। ওকে, তো এইভাবে অ্যাসাইন করে দিলাম। তো আমি এখন কি করব, এটাকে আমি সর্ট করব, ভ্যালু অনুসারে আমি সর্ট করব। হ্যাঁ, তো ভ্যালু অনুসারে অনুসারে সর্ট করার সিস্টেমটা হলো আপনাকে লিখতে হবে অ্যাসর্ট, অ্যাসর্ট। ওকে, তো অ্যাসর্টের মধ্যে আমি কি করব, এই এইচটা আমি দিয়ে দিব। ওকে, এটাকে যদি আমি লিস্ট আকারে নিয়ে আসতে চাই, প্রিন্ট করতে চাই, আপনাকে অবশ্যই এখানে ফর ইচ লুপ দিতে হবে। হ্যাঁ, ফর ইচ আমি এর আগে আপনাদের দেখিয়েছি যে কি এবং ভ্যালু যখন থাকবে তখন ফর ইচ লুপ দিয়ে আপনাকে এটাকে প্রিন্ট করতে হবে, দেখাতে হবে। হ্যাঁ, তো সাপোজ আমি আগে সর্ট করে নিলাম। তো সর্ট করে নেওয়ার পর আমি এখানে দিলাম সাপোজ, এখানে আমি কি দিলাম, এইচ দিলাম, তাই না? তো এইচ লিখলাম। তো এইচ এস সাপোজ আমি এখানে দিলাম কি ভ্যালু, বা এখানে আমি দিলাম সাপোজ কি, এইচ এস কি। তো কির মধ্যে কি মানে হলো এই যে জামাল, কামাল, আসলাম, এগুলো অলরেডি আপনারা শিখেছেন, জানেন। হ্যাঁ, কি, তো কির মধ্যে কি হবে, এই যে ভ্যালু গুলো এখানে অ্যাসাইন হবে। সাপোজ আমি এখানে দিলাম কি ভ্যালু। ওকে, তো যতবার এটা লোপটা ঘুরবে ততবার কি করবে, এই এইজের মধ্যে যে কি গুলো আছে, কি গুলো এখানে একটা একটা করে অ্যাসাইন হবে, সাথে কি এই যে তার ভ্যালুটা এখানে অ্যাসাইন হবে। তো আমি এখানে প্রিন্ট করে দেখাচ্ছি বা ইকো করে আমি আপনাদের দেখাচ্ছি। সাপোজ আমি এখানে দিলাম যে কি ইকুয়াল টু, ইকুয়াল টু হবে কি, আমি এখানে ডট দিয়ে কি লিখবো, কিটা কি, এই যে কিটা হলো এই কিটা। ওকে, এটা দেখতে সুন্দর লাগে, আমি জাস্ট একটু ইয়ে করে দিই, স্পেস দিয়ে নিলাম। ওকে, তো কিটা হলো কি, যে কিটা, কিটা হলো এই যে জামাল, কামাল, আসলাম, ইন্ডেক্স গুলো। হ্যাঁ, কিটা আমি দিলাম এখানে, ডট দিলাম। তো ডট দিয়ে আবার আমি কনকেট করে নিলাম। সাপোজ আমি এখানে লিখলাম ভ্যালুস, হ্যাঁ, অথবা ভ্যালু। ওকে, তো ভ্যালুর মধ্যে সাপোজ আমি ইকুয়াল টু দিলাম। তো ভ্যালুর মধ্যে হবে কি, এই যে জাস্ট এই ভ্যালুটা আমি ডট দিয়ে এটা এখানে দিয়ে দিলাম। ওকে, তো যেহেতু অনেকগুলো হবে, তো প্রত্যেকটার পরে আমি চাচ্ছি যে একটা ব্রেক হোক, আমি ব্রেক একটা দিয়ে নিই। ওকে, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে যদি আমি এখন রিফ্রেশ দেই, আমি দেখবো যে কি এবং ভ্যালু আকারে সেকে প্রিন্ট করছে, আনএক্সপেক্টেড ইকুয়াল টু। ওকে, দেখে নিই একটু কোথায় ভুল করেছি।
এখানে ভুল করেছি আমরা। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে আপনাকে অবশ্যই একটা এরকম একটা ইকুয়ালের পরে এরো সাইন দিতে হবে। ওকে, ফাইন, সমস্যা নেই। আমরা যদি এখন রিলোড দিই, তো আমরা দেখবো যে এই যে আসলামের মধ্যে ভ্যালু হলো 15, তারপরে জামাল 20, কামাল 25। এই যে এইভাবে কি এবং ভ্যালু আকারে কি প্রিন্ট করেছে। তো এখন দেখুন এখানে এ আকারে আমরা কি করেছি, এটাকে সর্ট করেছি। এই ভ্যালু গুলো দিয়ে আমরা সর্ট করেছি। যেমন ধরুন এখানে সবচেয়ে ছোট কোনটা আছে, সবচেয়ে ছোট আছে 15। ওকে, আর সবচেয়ে বড় আছে কি 20। সুতরাং এই যে দেখুন 20 কিন্তু সবচেয়ে বড় আছে আপনার 25। এই যে 25 কিন্তু সবার নিচে চলে গেল। 25 সবার নিচে চলে গেল, আর 15 কিন্তু সবার উপরে চলে আসলো। ওকে, তো এভাবে আপনি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করবেন, কিভাবে আপনার কি এবং ভ্যালু অনুসারে আপনি অ্যাসেন্ডিং অর্ডার এইভাবে আপনি সর্ট করতে পারেন। আপনি এখন চাচ্ছেন যে এখানে আমরা কি করেছি, যে অ্যাসেন্ডিং অর্ডারে আমরা ভ্যালু আকারে ভ্যালু দিয়ে আমরা সর্ট করেছি। যখন ভ্যালু অনুসারে সর্ট করতে চাবেন, তখন অবশ্যই আপনাকে অ্যাসর্ট এই ফাংশনটি ব্যবহার করবেন। আর চাচ্ছেন যে না আমি কি অনুসারে করব, তো সাপোজ আমি এখানে কি দিয়েছিলাম, এখানে আমি সাপোজ কামালকে আমি সাপোজ এখানে 5 করে দিই। হ্যাঁ, তাহলে জিনিসটা আরো ভালো বুঝবেন। সেভ দিলাম, সেভ দিয়ে আমি রিলোড দিলাম। এই যে কামাল কিন্তু প্রথমে চলে আসলো, কারণ কি কামালের ভ্যালুটা সবার সবচেয়ে কম। অর্থাৎ এটা অ্যাসেন্ডিং অর্ডারে করলো, যার ভ্যালুটা সবচেয়ে কম সেটাকে আগে নিয়ে আসলো। হ্যাঁ, এখানে অ্যালফাবেটিক অর্ডার সেটা যেরকমই হোক না কেন, এটা কোনো সমস্যা না। এখন আপনি চাচ্ছেন যে অ্যালফাবেটিক অর্ডারে করবেন, অর্থাৎ এই যে কি গুলা ধরে আপনি করবেন। আপনি চাচ্ছেন যে আসলাম সবার আগে আসবে, তারপরে জামাল আসবে, তারপরে কে আসবে, কামাল আসবে। হ্যাঁ, তো তার জন্য যে কাজটি করবেন, এখানে শুধু আপনি বসিয়ে দেবেন যে অ্যাসর্ট এর জায়গায় লিখবেন যে ক্যাসর্ট। ওকে, ক্যাসর্ট। তো ক্যাসর্ট লিখে দিলেই সে কি করবে, সে অ্যালফাবেটিক অর্ডারে অর্থাৎ কি গুলা অনুসারে, এই যে কি গুলা জামাল কামাল আসলাম এই অনুসারে করবে। যেমন আসলামটাকে আগে নিয়ে আসবে, তারপরে সে জামাল নিয়ে আসবে, তারপরে সে কি কামাল নিয়ে আসবে। যে আমি যদি রিলোড দিই, এই যে দেখুন আসলামকে আগে নিয়ে আসলো, জামালকে আগে নিয়ে তারপর আসলো, তারপর কামাল আসলো। ঠিক এইভাবে সে কাজ করলো। অর্থাৎ ভ্যালু আকারে দিলে আমাদেরকে কি লিখতে হবে, অ্যাসর্ট করতে হবে। যদি আমি ভ্যালু অনুসারে যদি আমি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাচ্ছি, আবার চাচ্ছি যে যদি আমি আহ, কি অনুসারে করতে, অর্থাৎ এর যে কি গুলো আছে, হ্যাঁ, তখন হবে কি কেসর্ট। এই ছিল মোটামুটি এর বিল্ট ইন ফাংশন গুলো। আপাতত এগুলো আপনারা প্র্যাকটিস করুন। ভিডিওটি সামনে পেছনে পজ দিয়ে এবং টেনে আপনারা দেখে দেখে এগুলো প্র্যাকটিস করুন। ওকে, ধন্যবাদ।